হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো পাঠশালা 247 বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্বিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে 2 নম্বরের প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ভিত্তিক সাজেশনের বাইরে তোমাদের একটিও প্রশ্ন পরীক্ষাতে থাকবে না। আমি যা সাজেশন দিয়েছি হুবহু তোমরা পরীক্ষায় সেই প্রশ্নগুলিই দেখতে পাবে তোমাদের নিজেদের প্রশ্নপত্রে। তাই বছরের প্রথম থেকেই প্রশ্নগুলি খুব ভালোভাবে তৈরি করো, দেখবে 2 নম্বরের একটিও প্রশ্ন তুমি ছেড়ে আসবে না, অর্থাৎ তুমি যে প্রশ্নই দিক না কেন লিখে আসতে পারবে পরীক্ষাতে। এই ভিডিওর পূর্বে আমরা তোমাদের জন্য 3 ও 5 নম্বরের সাজেশন ভিডিও অধ্যায়ভিত্তিক এমনইভাবে গুরুত্বপূর্ণ 100% কমন গ্যারান্টি সহ আলোচনা করেছিলাম। সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিও, ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে সিলেবাস দেখে নাও। তোমাদের মোট 4টি অধ্যায় ভূগোলে পরীক্ষা হবে। নাম্বার 1 দেখতে পাচ্ছ পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব, পৃথিবী, শিলা এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক। অধ্যায়ভিত্তিক সাজেশন 2 নম্বরের প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে পড়তে হবে পৃথিবীর অন্দরমহল। এই অধ্যায় থেকে তোমরা পড়বে নাম্বার 1 ম্যাগমা ও লাভা বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের নিজেদের টেক্সট বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। নাম্বার 2 শিয়াল ও সীমা কি। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 4 নম্বর পেজে পেয়ে যাচ্ছ। নাম্বার 3 গুরুমণ্ডল কি, পেজ নাম্বার 5-এ আছে এই প্রশ্নের উত্তর। নাম্বার 4 ক্রোফে সীমা নিফে সীমা বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরও তোমাদের পেজ নাম্বার 5-এ আছে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্তিত্ব পৃথিবী থেকে তোমরা 2 নম্বরের জন্য পড়বে নাম্বার 1 ভঙ্গিল পর্বত বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। পেজ নাম্বার 9-এ তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। নাম্বার 2 নিরপেক্ষ সীমানা বলতে কি বোঝো, পেজ নাম্বার 9-এ এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে। নাম্বার 3 অগ্নুদ্গম কি। নাম্বার 10 পেজ নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর পৃষ্ঠায় তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নাম্বার 4 পা হো হো বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 13 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। নাম্বার 5 আ কি। এই প্রশ্নের উত্তর পেজ নাম্বার 13 অর্থাৎ 13-এ তোমরা পেয়ে যাচ্ছ। নাম্বার 6 সিসমোগ্রাফ বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর পেজে। তৃতীয় অধ্যায় অর্থাৎ শিলা থেকে তোমরা 2 নম্বরের জন্য পড়বে প্রবেশত্তা ও ছিদ্রতা বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেজ নাম্বার 19 অর্থাৎ 19 নাম্বার পেজে পেয়ে যাবে। নাম্বার 2 জীবাশ্ম কি, 22 নম্বর পৃষ্ঠায় এই উত্তরটি তোমরা পেয়ে যাচ্ছ। নাম্বার 3 কাকে কেন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাবে 27 নম্বর পৃষ্ঠায়। চলো নাম্বার 4 আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার একটি করে ব্যবহার লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাবে 28 নম্বর পৃষ্ঠায়। অষ্টম অধ্যায় অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সিলেবাস অনুসারে এই অষ্টম অধ্যায় থেকেই একটি 2 নম্বরের প্রশ্ন দেওয়ার কথা। যেহেতু স্কুল প্রশ্ন করে তাই যে কোনো এই 4টি অধ্যায় থেকেই যে কোনো একটি থেকেই দিতে পারে, অর্থাৎ 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি তোমাদের লিখতে হবে 2 নম্বরের, যে কোনো অধ্যায় থেকে দিতে পারে। তাই আমি প্রত্যেকটি অধ্যায় থেকেই 2 নম্বরের সাজেশন প্রশ্ন আপলোড করলাম, তোমরা এই প্রশ্নগুলি তৈরি করে রাখবে। চলো 8 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে তোমরা নাম্বার 1 পড়বে সার্ক কি। পেজ নাম্বার 74 এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। নাম্বার 2 ক্যারেজ প্রথা বলতে কি বোঝো। পেজ নাম্বার 77 এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। নাম্বার 3 কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়। পেজ নাম্বার 76 এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। নাম্বার 4 বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো। পেজ নাম্বার 75 এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। নাম্বার 5 নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। পেজ নাম্বার 75-এ এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। এই হলো তোমাদের অধ্যায়ভিত্তিক 2 নম্বরের প্রশ্নের সাজেশন একেবারে 100% কমনের গ্যারান্টি। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক করে দিও। পরবর্তীতে তোমাদের বিভিন্ন সাবজেক্টের এমনই অধ্যায়ভিত্তিক সাজেশন ভিডিও, বিষয়বস্তু আলোচনা এছাড়া বিভিন্ন প্রকার এডুকেশনাল ভিডিওর জন্য পাঠশালা 247-এর সঙ্গে থাকো, তুমি পরীক্ষাতে নিশ্চিত সাফল্য অর্জন করবে। অবশ্যই ভিডিওর লিঙ্ক বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।